হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে নামি দামি রেস্টুরেন্টের সাথে ইউনিক একটা নাস্তা তৈরির রেসিপি। চিকেন দিয়ে সবসময় একই রকমের নাস্তা না তৈরি করে একদিন এই ভিন্ন স্বাদের নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। হোটেল থেকে আর চড়া দামে কিনে খেতে হবে না। এই রেসিপিটি দেখলে বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার এই সুস্বাদু নাস্তাটি। তাই রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। মজাদার সুস্বাদু নাস্তাটি তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 পিস মুরগির বুকের মাংস। আপনারা আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এখন আমি এই মুরগির মাংসটাকে খুব সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে কিমা করে নিব। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি মুরগির মাংসের কিমাটাকে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সিদ্ধ আলু, আর এই আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ইউজ করতে পারেন, তবে পেঁয়াজ বেরেস্তা দিলে নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা কম বেশি করা যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাবাব মশলা। কাবাব মশলা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে নাস্তাটি খেতে অনেক বেশি টেস্টি হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর সাথে অ্যাড করে দিয়েছি অফ স্কিনে 1/2 চা চামচ আদা রসুন গুঁড়া। এটা আমার ভিডিওতে রেকর্ড করা হয়নি, আপনারা চাইলে গুঁড়োটার পরিবর্তে পেস্টটাও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিব। বন্ধুরা, চিকেন দিয়ে তো অনেক রকমের নাস্তাই তৈরি করেছেন, একদিন চিকেন দিয়ে আজকের নাস্তাটি তৈরি করে দেখুন। আশা করছি এই নাস্তাটি স্বাদমুখী লেগে থাকবে। ছোট থেকে বড় যে কেউ কিন্তু এই নাস্তাটি ভীষণ পছন্দ করবে। আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। তাই বলবো অবশ্যই একদিন আজকের এই মজাদার নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেনের মিশ্রণটা আমার হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনের মিশ্রণটা একটা সাইডে রেখে দিব, আর আজকের নাস্তাটি তৈরি করার জন্য বাকি উপকরণগুলো আমি রেডি করে নিব। তারপর এখানে দেখুন আমি আবারও একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা এখানে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা গুঁড়া। এখন একটা চামচের সাহায্যে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারের মধ্যে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর নাস্তার জন্য এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মূলত এই ব্যাটারের সাহায্যে নাস্তাগুলো আমরা কোটিং করব। আপনারা চাইলে আটার ব্যাটারের পরিবর্তে ডিমের সাহায্যেও নাস্তাগুলো কিন্তু কোটিং করে নিতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাটির জন্য আমাদের কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমি একটা ছোট প্লেটে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা আর ইয়েলো কালারের ব্রেড ক্রাম্বসটা মিশিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটি কালারের ব্রেড ক্রাম্বস, কোনো অসুবিধা নেই। এখন এই ব্রেড ক্রাম্বসগুলো একসাথে মিক্স করে আমি একটা সাইডে রেখে দিব।
নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের সবগুলো উপকরণ রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি কিছু লম্বা চিকন কাঠি নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমি একটি কাঠি নিয়ে নিচ্ছি। তারপর এই স্টিকটার মধ্যে আমরা যে আগে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ চিকেনের পুর নিয়ে এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আমাদের একটু চেপে চেপেই করতে হবে, তা না হলে কিন্তু স্টিক থেকে চিকেনের পুরটা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা, আমরা কিন্তু প্রায়ই নামি দামি হোটেল কিংবা রেস্টুরেন্টে গিয়ে এই নাস্তাগুলো কিনে খেয়ে থাকি। চড়া দামে এই নাস্তাগুলো না কিনে আমরা কিন্তু বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই নাস্তাগুলো ভীষণ পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু একটি কাঠির মধ্যে খুব ভালোভাবে মাংসের পুরটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একইভাবে বাকি সবগুলো কাঠির মধ্যে আমি মাংসের পুর লাগিয়ে নিব। বন্ধুরা, কাঠির মধ্যে মাংসের পুরটা লাগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলোর মধ্যে যেন কোনো রকম ক্র্যাক বা ফাটল না থাকে। মাংসের এই নাস্তাগুলোর মধ্যে যদি কোনো রকম ক্র্যাক বা ফাটল থাকে তাহলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে চেপে চেপে কাঠির মধ্যে লাগিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা আর এই সবগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমাদের এই নাস্তাগুলোকে কোটিং করে নিতে হবে। তার জন্য এখান থেকে আমি একটি নাস্তা নিয়ে নিচ্ছি আর এই নাস্তাটাকে আমরা যে আগেই আটার একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাটি আটার ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম্বসের মধ্যে নাস্তাটা খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাটাকে আমি আবারও আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে নিব। আজকের নাস্তাগুলোকে আমি ডাবল কোটিং করব। এতে করে এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আটার ব্যাটারের মধ্যে আমার গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই নাস্তাটিকে একটা প্লেটে তুলে নিব আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আটার ব্যাটারের মধ্যে গড়িয়ে ব্রেড ক্রাম্বসের গড়িয়ে নিব। আর আজকে আমি সবগুলো নাস্তায় ডাবল কোটিং করে নিব। বন্ধুরা, সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য চিকেন দিয়ে তৈরি এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। বড়রা তো ভীষণ পছন্দ করবে আর বাচ্চারা দেখবেন চেটেপুটি খেয়ে ফেলবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার আরও একটি নাস্তা কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমি অফ স্ক্রিনে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের অফ স্ক্রিনে কোটিং করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছু নাস্তা সংরক্ষণ করে রাখবো। তার জন্য এখানে দেখুন আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি আর এটার মধ্যে আমি কিছু নাস্তা নিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো 1 থেকে 2 মাসের জন্য। যখনই খেতে ইচ্ছে করবে তখনই আমি তেলের মধ্যে ভেজে সার্ভ করে নিব। বাচ্চাদের টিফিন দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু প্রায় ঝামেলায় পড়তে হয়, তাই এভাবে একদিন কষ্ট করে পুরো মাসব্যাপী কিন্তু এগুলো সংরক্ষণ করে তেলের মধ্যে ভেজে বাচ্চাদের টিফিনে শেয়ার করা যাবে। আমি কিছু নাস্তা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু নাস্তা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত হিটে কিন্তু এগুলো একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, আমি 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমাদের এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে আমি আরো কিছু নাস্তা তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেন দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে।
টমেটো সস বা যে কোনো চাটনির সাথে এগুলো খেতেও হয়েছে অনেক বেশি টেস্টি। একদম কম সময়ে ঝটপট মজাদার কিছু তৈরি করতে চাইলে অবশ্যই আজকের এই চিকেন দিয়ে তৈরি মজাদার নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। দেখবেন সবাই এটা ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।